সম্পদ, 2 নম্বরে হলো সন্তান সন্তানি। আবু লাহাবের সন্তান সন্তানি তার কাছে আসছে, বাবা কাছে বসেছিল, বাবা তোমার বলতে দেবো না, বাবা তুমি বলেছো তোমাকে যেতে দেবো না, বলেছিল। আল্লাহর কাছে কোনো দাম আসবে না, দুনিয়ার তৈরি পরিণতি, আখিরাতের পরিণতি পাবে। বলেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। লা ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়া লা বানুন, মহাশর ময়দানে তোমার মাল, তোমার ধন সম্পদ কিছুই তোমার কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র তোমার যে পবিত্র আত্মা, প্রশান্ত আত্মা, পরিশুদ্ধ আত্মা, পরিশুদ্ধ দিল তুমি যদি দুনিয়া থেকে নিয়ে যেতে না পারো, আল্লাহর সামনে কিন্তু কোনো কিছু কাজে আসবে, কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলেন, মানুষের সেদিন বলবেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কি চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, অবস্থা থেকে মানুষ বলবেন, আল্লাহ আমার যদি আজকে হিসাব না দেওয়া হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়ার যে মৃত্যুটা ছিল ওটাই যদি আমার জীবনের শেষ মৃত্যু হতো, আমার যদি আর এই মহাশার ময়দানে ওঠা না রাখতো, তবে কতই না ভালো হতো। কেননা মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে কত সম্পদ আমি উপার্জন করেছিলাম, নিজেকে মানুষেরা শিল্পপতি বলেছিল, কোটা পতিপতি বলেছিল, কোটাপতি বলেছিল, কত ধনার প্রবাদ করেছিল, আহারে কত স্বর্ণের চামচ বুকে নিয়ে আমি বড় হয়েছিলাম, আহারে কত সুন্দর বিছানাতে ঘুমিয়েছিলাম, কোথায় গেল আজ আমার সেই স্বর্ণের চামচ, কোথায় গেল কোটিপতি, কোথায় গেল শিল্পপতির বাপ, কোথায় গেল আমার টাকা পয়সা, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসবে না। আমার মুসলিম ভাইরা, এই সম্পদের বড়াই দেখি কোনো লাভ আছে? কোনো লাভ আছে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, টাকা পয়সা আমার থাকবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে ক্ষমতা ছিল, আমি একজন বড় রাজা ছিলাম, আমি একজন বড় ক্ষমতাবান ছিলাম, আমার কথা এলাকার মানুষ উঠতো আর বসত, আমার আইনে দেশের মানুষ উঠতো আর বসত, কোথায় গেল আমার সেই আইন? আজকে যারা আইনের ক্ষমতা দেখায়, আজকে যারা ক্ষমতার বড়াই দেখায়, সেদিন আল্লাহর কাছে সামান্য পরিমাণ নাম থাকবে না। হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহ তাআলা এরপরে বলবেন, খুযুহু ফাগুল্লুহু, ধরো এই লোকগুলিকে ধরো, যারা দুনিয়াতে মানুষের উপর অত্যাচার চালিয়েছে, ক্ষমতার বড়াই দেখিয়েছে, সম্পদের বড়াই দেখিয়ে ধরো, খুঁজো, ধরো, ফাগুল্লুহু, বের করো, ধরো এবং ধরো এবং দুনিয়াতে তো হুজুর একটু বেশি কথা বলি, হুজুরকে ধর, হ্যাঁ কাল্লা না রিমান্ডে পাঠান, ঠিক কিনা? সেই দিনও আসবে, আল্লাহ বলবে, খুঁজো, ধরো, ফাগুল্লুহু, বের করো, সুন্নাল জাহিম সাল্লু, টানতে টানতে করে দিয়ে দাও, সুন্নাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরান ফাসলুকু, 1 নয় 2 নয় 70 গজ শিকল দিয়ে তাকে বাঁধো, হবে আল্লাহ। আমার আশা থেকে তো বললাম না এই পর্যন্ত, কেননা জুমাতের সময় অল্প থেকে আবার সামনে জুমায় এখান থেকে আলোচনা শুরু হবে। তবে আজকে শিক্ষা হলো কিয়ামত এবং আমাদের তো চলে যেতে হবে। সুতরাং আমরা যারা আছি, আমরা একটা থেকে না দিই, আমরা একটা অস্বীকার না করি, নামাজ পড়িতে ছেড়ে না দিই, যতটুকু পরিমাণ সম্ভব আমরা বিধান থেকে নিজেদেরকে অগ্রগামী করার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন।